আসসালামু আলাইকুম গাইজরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, আমার হাজব্যান্ড আজ সৌদি আরব বাংলাদেশি বাজার করে আনছে। প্রথমে দেখাই কাঁকরোল। এই যে বাংলাদেশের কাঁকরোল আনছে, 1/2 কেজি কাঁকরোল। 1/2 কেজি কত টাকা নিছে? 60 টাকা। দেখেন, এই দেশের 60 টাকা, বাংলাদেশের অনেক টাকা, অনেক টাকা। এই যে দেখেন কাঁকরোল। এই যে দেখেন পটল আনছে। পটল কত টাকা আনছ? পটল 8 টাকা। দেখেন, এই দেশের 8 টাকা, বাংলাদেশের কত টাকা তো জানিনি। এই দেশের টাকা হয়েছে এখন রেট অনেক টাকা, কিন্তু এই বাংলাদেশের হিসাব করলে তো চলবে না। এই দেশে থাকি, এই দেশেরটাই হিসাব করা লাগবো। এই দেশে থাকি, এই দেশে খাবো, খাইতে তো খাইলে তো আনন্দ লাগবেই, টাকা পিছনে না। এই যে 1/2 কেজি পটল আনছে, আর দেখবেন কি আনছে, পুঁই শাক আনছে। 1/2 কেজি পুঁই শাক আনছে। পুঁই শাক কত টাকা নিয়েছে? পুঁই শাক 6 টাকা। 6 টাকা পুঁই শাক। আর পুঁই শাক আনছে 1/2 কেজি। মানে আজকে পুঁই শাক তো বেশি সুবিধা না। না, সুন্দর আছে পুঁই শাকগুলো। এমনি তো আনতে 2 টাকা, আর পুঁই শাক অনেক দিত, তার অত টাকা তোর কে? পুঁই শাক এখন পাওয়া যায় না তো। দেখছেন কি অবস্থা। আর তরকারি কিভাবে কিনে খাইবে না। 1/2 কেজি পুঁই শাক আনছে 6 টাকা। দেশি আলু আনছে। দেখেন, দেশি আলু 1/2 কেজি কত টাকা দিচ্ছে? দেশি আলু 60 টাকা। অবস্থা দেখছেন, 60 টাকা দিচ্ছে দেশি 1/2 কেজি আলু। কি অবস্থা। দেখেন কই মাছ আনছে, বাংলাদেশের কই মাছ। কই মাছ কত টাকা নিছে? কই মাছ আনছে। কই মাছের দাম কত টাকা রাখছে? কই মাছ 20 টাকা। অবস্থা দেখছেন, 20 টাকার কই মাছ। আর বাংলাদেশে 2000 টাকার মতো লেগে যেতেছে। আর এই যে 1/2 কেজি কই মাছ, এটা 1 কেজি কই মাছ, মানে 1 কেজি কই মাছ। অবস্থা দেখেন, সব টাকা বাজার করে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে কুয়া মাছ, এটা বলে কুয়া মাছ, 1 কেজি। এটা কত টাকা নিছে? 18 টাকা। অবস্থা দেখছেন, 18 টাকার মাছ এনে বাংলাদেশের অনেক টাকা। কি বলবো, আজকে মনে হয় 3000 টাকার বাজার নিয়ে আসছে এনো। বাংলাদেশের 3000 টাকার বাজার, বাংলাদেশের 3000 টাকার বাজার আনছে। দেখেন সব। আর এই যে দেখেন, এটা হইলো ওই যে, এটা কি জানি বলে, রসমালাই রসমালাই আনছে। রসমালাই কত টাকা নিছে? 10 টাকা। অবস্থা দেখছেন, আমার হাজবেন্ডের কামড়া দেখছেন। এর হাতে টাকা থাকলে এইসব করে, টাকা থাকলেই সব খালি এইটা কিনে সেইটা কিনে নিয়ে আসে। এই যে দেখেন, রসমালাই আনছে 10 টাকার। তো এই সৌদি আরবের টাকা, বাংলাদেশের টাকা হইব আপনার 4000 টাকা। 4000 টাকার আজকে বাজার করছে। দেখেন অবস্থা, আমার হাজবেন্ড এই অবস্থা করে। আসলে এই টাকা বাবা ভাঙ্গিয়া বাজার করে নিয়ে আসে। অনেক টাকা বাজার করে, অতটা বাজার করে কিন্তু দরকার আছে। দেন তো অল্প অল্প আনলেই তো হইলো। দেন তা প্লেট পড়ে গেছে, বিশাল বড় প্লেট বাজারেতে পড়ে গেছে। অনেক টাকার বাজার নিয়ে আসতে, বাংলাদেশের 4000 টাকা, অনেক টাকা বাজার নিয়ে সমস্যা কি গাও, দেশের জিনিস বাংলাদেশের জিনিস তো তাজা তো আর খাইতে পারতো না। এই অবস্থা। যাই খাইলা সমস্যা কি? ঠিক আছে, প্রতিদিন তো আর খাও না, চাকরিতে গেলে কি আর খাও? কি আর করবো, আনছে তখন এটি খাইতে তো হবেই। আর এখন মাছ কাটবো, পুঁই শাকটা এটা কাটি করে রান্না করবো। তে চলে, তারপরে কি করি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন রসমালাই আনছে। দেখেন সৌদি আরব রসমালাই 10 টাকা, 10 টাকা। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক টেস্ট, অনেক ভালো, অনেক ভালো। ওটা তো আমিও বানিয়ে দেরি, ওটা তো আমিও বানিয়ে দেরি। 10 টাকাতে কিনে আনা, তাকে তো নিচেই বানানি ভালো বাসা। কিন্তু আমার হাজব্যান্ড এই যে টাকা নিয়ে গেলে মনে করেন এইটা সেইটা নিয়ে দিয়ে আসতে। আমি আসলে কি খাবো কি খাবো, এই কালকে আসির আনছে, এই আঙ্গুর আনতেছে, আপেল কমলা এটা সেটা আনতেছে। ওরা তো টাকা থাকলে টাকা পকেটে থাকে না, সব দাঁড়িয়ে দোকানে থাকে। এই যে চোখের সামনে যাওয়া করে তা নিয়ে আসে। এই অবস্থা। অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো, মিষ্টি, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। তো চলেন পরে এটি রান্না বান্না করি, কাটা বাছা করি, তারপরে আবার